আমি এখন অবস্থান করতেছি গাইবান্ধা জেলার অন্তর্গত গোবিন্দগঞ্জ থানাধীন সাহেবগঞ্জ বাগদা ফার্মে। সুধীবৃন্দ, এই বাগদা ফার্মে এটি হচ্ছে সুগার মিল। একসময় আমাদের দেশের কৃষকের কাছ থেকে এই জমিটি 1842.30 একর সম্পত্তি নিয়েছিল ইক্ষু চাষের জন্য। শর্তে শর্তে বা চুক্তিপত্রে লেখা ছিল যে এই ভূমিতে শুধুমাত্র আমরা কৃষি কাজের জন্য এই জমিটি গ্রহণ করলাম, কিন্তু ভবিষ্যতে যদি এই জমিতে কোনো ইক্ষু চাষ না করা হয় তাহলে জমিটা পূর্বের যারা মালিক ছিল তাদের কাছে ফেরত যাবে। শুধুমাত্র এই দাবির পরিপ্রেক্ষিতে সাহেবগঞ্জ বাগদা ফার্মের যারা ভূমিহীন আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালি সকলেই মিলে তারা দেখলেন যে এই ভূমিতে তারা ধান আবাদ করতেছে, লিজ দিচ্ছে, রবি শস্য আবাদ করতেছে। তখনই তারা আন্দোলনে শুরু করলেন। এই আন্দোলনের মধ্য দিয়ে কয়েকজন সাঁওতাল ইতিমধ্যেই কিন্তু মারাও গিয়েছে। তার মধ্যে রমেশ টুডু এবং সহ ৩ জন। তো শুধু আমরা বলতে চাই যে সাহেবগঞ্জ বাগদা ফার্মের এই ভূমিটি হচ্ছে আবাদযোগ্য ভূমি এবং ভালো ফসল হয়, ইরি হয়, আমন হয়, অন্যান্য যেগুলো ফসল সেগুলোও হয়। তো এই ভূমিতে যদি সরকার কোনো কলকারখানা বা ইপিজেড বা দালান কোঠা নির্মাণ করে তাহলে এই কৃষি জমি প্রতি বছর কিন্তু আমরা হারাচ্ছি। ফলে কৃষি জমি দিন, দিন কমে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ থেকে। তাহলে একসময় দেখা যাবে এইভাবে যদি আমরা আবাদযোগ্য জমিগুলোকে আমরা বিভিন্ন কলকারখানায় রূপান্তরিত করে ফেলি, তাহলে এই জমিগুলো থেকে আমরা আর ফসল পাবো না। তাহলে খাদ্যের একটু সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমরা কি একটু চিন্তা ভাবনা করতে পারি না যে যেখানে আবাদ হয় না, যেখানে অনুর্বর জমি, যেখানে বালুময় জায়গা, সেখানে কলকারখানা, ইন্ডাস্ট্রি, দালান কোঠা এবং বিভিন্ন কলকারখানা আমরা প্রতিষ্ঠা করে এই কৃষি ভূমিগুলোকে রক্ষা করা দরকার। এইরকম নীতি আমাদের দেশের সরকার বাহাদুর গ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা জ্ঞাপন করি। সকলকে